মাশাআল্লাহ, আপনার মেয়ে তো ছবির চেয়ে বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আপনার মেয়েকে তো আমার ছেলে ছবি দেখে পছন্দ করেছে। আর শুধু আপনার মেয়েকে দেখতে আসিনি, আমরা কিন্তু আংটিও পরাতে আসছি। এতে করে আপনার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে, পড়ান, অসুবিধা নেই। আংটি দাও। জি বাবা, আংটিটা পরিয়ে দে। সোহেল, ঠিক আছে, তোমার কি মত? কারো যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ওই ছেলে হাজারে না কোটিতে একটা, মানে রিনার জন্য একেবারে পারফেক্ট। বিয়েটা কিন্তু যার জমক ভাবে করা যাবে। না হলে না হবে, তবে বিয়ে শুক্রবারই হবে। সোহেল, জি জি কারণ আমার ছেলেটা তো দেশে নেই, সময় খুব কম। এই অল্প সময় একা আমার পক্ষে তো এত কিছু অ্যারেঞ্জ করা সম্ভব। তুমি আছো, তোমরা আছো, ভাই বোনরা মিলিয়ে বোনের বিয়ে সব কিছু অ্যারেঞ্জ করো, পারবে না? এখন সব কাজ দান করে দেবো। এরকম মুখ গরম করে আছিস কেন? তুমি ভালো করেই জানো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তারপরে এসব নাটক কেন করছো? আর একটা ফালতু কথা বলে এবার কিন্তু থাপ্পড় খাবি। এইসবই তো পারবা, ভালো করে বাসতে পারবে না। এবার কাছে গেলে নিচে নিয়ে তো আমি নিতে আছে। দেখা পাই চিরদিন কেন পাই না। কি বলবি বল। শুনলাম আজকে সারাদিন নাকি খাওয়া দাওয়া করনি। আমি আরে তোর হলুদের সব কাজ আমি করলাম, এত কাজ খাওয়ার সময়ই পাইনি। তুই হঠাৎ আবার খাবারে পড়লি। খাওয়া দাওয়া বাদ দিয়ে আমাকে বেঁধে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? কিছু ফালতু কথা বাদ দিয়ে কি বলবি সেটা বল। আমি ঘুম পেয়েছি, ঘুমাবো। তুমি এখানে আসার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছিলাম। কি কথা? সোহেল ভাই, জানো এই পৃথিবীর সব মেয়েরা দুই ভাগে বিভক্ত। এক ভাগ যাদের বয়ফ্রেন্ড আছে, আরেক ভাগ যাদের বয়ফ্রেন্ড নেই। কিন্তু আজব ব্যাপার কি জানো, আমি এই দুই ভাগে কোনো ভাগের মধ্যেই পড়ি না। কারণ আমি মনে মনে যাকে বয়ফ্রেন্ড ভাবি সে আসলে আমার বয়ফ্রেন্ডই না। আজব না? এটা কালকে তোর বিয়ে, প্লিজ এসব ফালতু কথা না বলে তুই দয়া করে সেদিকে কনসেন্ট্রেট কর, সেটাই তোর জন্য ভালো। এত সহজ সোহেল ভাই, এত সহজে আমি আমার সারা জীবনের ভালোবাসাকে ভুলে যে আরেকজনের জন্য আমার মন করে নিব? আমি তো ছোটবেলা থেকে তোমাকেই দেখেছি, তোমাকেই ভেবেছি। এই জায়গাটা আমি আরেকজনকে কিভাবে দিব? একটা জিনিস জানো সোহেল ভাই, একটা সময় পর প্রত্যেকটা মেয়েই মনে মনে তার স্বপ্নের রাজপুত্রকে কল্পনা করে একদিন সেই রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে তাকে সাথে করবে। আমিও মনে মনে আমার রাজপুত্রকে কল্পনা করতাম, আর আমার সেই রাজপুত্র ছিল তুমি। অথচ তুমি তো কোনোভাবেই আমাকে আপন করে নিচ্ছ না। এইটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের, এটা তুমি বুঝবে না। না আমি বুঝি না, আমার বুঝতে দরকার নেই, কিন্তু আমি যেটা তোকে বলতে চাই সেটা। তুমি সবাইকে ভয় পাচ্ছ, তাই তো? তুমি শুধু একবার আমাকে বলো, আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করবো। তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। তুই না খুব ভালো করে জানিস সেটা সম্ভব না, কোনোদিনও না। সত্যি করে বলো তো সোহেল ভাই, কালকে যখন আরেকজন এসে আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে, তোমার কি একটু খারাপ লাগবে না? সোহেল ভাই, জানো আজকে তোমার রিনা শেষ দিন। কালকে থেকে তুমি যে রিনাকে দেখবে সে মৃত্যু রিনা। না এটা পাগলামি করিস না প্লিজ। ঠিক গাধা, এসব সব একটা মোহ। তুই বিয়ে করবি, দেখবি সব ভুলে যাবি, আমি আমার চারপাশ সবকিছু। তুমি যাও, যে ঘুমিয়ে পড়ো। আর তুই? আমি এখন কিছুক্ষণ কান্না করবো, প্লিজ তুমি যাও। পাগলামি করতে বারণ করেছিস না, তুই ঘরে যাবি। যা যা বলছি, রিনা আমি তোকে যেতে বলছি।